আসসালামু আলাইকুম। এমআইটি ইন্টিগ্রেশন বি 2025 সালে যেটা আসলো কোয়ার্টার ফাইনাল রাউন্ড 2025 সালে আসলে লিখে দিই। আগেটাতে আমি সম্ভবত 6টা অঙ্ক দেখাইছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখন আমি বাকি 11টা অঙ্কের মধ্যে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে 6টা অঙ্ক দেখাবো, আর এরপরের পার্টে বাকি 5টা অঙ্ক দেখাবো। এইখানে মোট কটা অঙ্ক? 6টা অঙ্ক। 7 নম্বর অঙ্কটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি x⁵ e - x dx। 8 নম্বরটা কি মাইনাস 2024 থেকে 2026 x ইন্টু 1 প্লাস কস ফার্স্ট ব্র্যাকেট x - 1 বাই 2025 ইন্টু পাই ব্র্যাকেট আবার ব্র্যাকেট ক্লোজ dx। মানে এই যে এই অঙ্কটা একটা, আবার এটাও একটা অঙ্ক -π/2 প্লাস π/2 sec x - cosec x রুট dx। আরেকটা কি 0 থেকে 1 x² dx রুট x - 1 বাই x। এরপর আছে 0 থেকে 2 টুয়াইস পাই 0 0 থেকে ইনফিনিটি কস ব্র্যাকেটে টু টু দি পাওয়ার x বাই টু টু দি পাওয়ার এই পুরো ব্র্যাকেটে হোল স্কয়ার dx। আর সবার লাস্টে যেটা দেখাবো 0 থেকে 2 e টু দি পাওয়ার x এর কি সিলিং ফাংশন, সরি ফ্লোর ফাংশন, সিলিং না, e টু দি পাওয়ার x এর ফ্লোর ফাংশন dx। আচ্ছা, এর মধ্যে কয়েকটা অঙ্ক খুব সহজ, মানে মোটামুটি সহজ, যেমন এইটা 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 এইটা, ইভেন এটাও মোটামুটি সহজ, তবে এটা একটু টেকনিক, তাও এটা কঠিন না। তো শুরু করি। আচ্ছা, তো প্রথম অঙ্কটা কি ছিল দেখি। 1 থেকে ইনফিনিটি, দেখো মানে এখানে 7 নম্বর অঙ্কটা কি 1 থেকে ইনফিনিটি x⁵ e⁻⁻x dx। এখন এই অঙ্কগুলো করার টেকনিকটা কি, কীভাবে করলে তাড়াতাড়ি হয়? দেখো এই টাইপের অঙ্ক করলে কিন্তু লিবনিজের টেকনিক অনুযায়ী ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্রে অ্যাপ্লাই করা যায়। সেটা কীরকম দেখো, ফার্স্টে এটা ইন্টিগ্রেশন e⁻⁻x ইন্টু x⁵ একটা মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে, এর ইন্টিগ্রেশন মাইনাস। এরপরে সূত্রের একটা মাইনাস, e⁻⁻x এর ডিফারেন্সিয়েশন কি দেখো, e⁻⁻x এর ডিফারেন্সিয়েশন আবার কি হবে মাইনাস, ঠিক আছে। এই যে এই ডিফারেন্সিয়েশন, সরি এটা ইন্টিগ্রেশন, কয়েকটা জিনিস খেয়াল করে, এটা কি হবে দেখো, ফার্স্ট ইউবি সূত্রটা অ্যাপ্লাই করি। ইউবি সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, এটার ইন্টিগ্রেশন এটা স্থির, মাইনাস সূত্রে একটা মাইনাস থাকে। এরপরে e⁻⁻x এর কি আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে। মানে তোমাদের আমি এক লাইন বেশি দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবা যে আসলে তাড়াতাড়ি কেমনে করে। ধরো আমি একটা স্টেপ বাই স্টেপ লিখি, তাহলে বুঝতে পারবা। ধরো e⁻⁻x, তারপর আমি শর্টকাটটা বলবো। এই ধরো এই টাইপের অঙ্ক কেমনে করে, ফার্স্টে e⁻⁻x এর ইন্টিগ্রেশন ইন্টু x⁵ মাইনাস, এবার এটার ডিফারেন্সিয়েশন, এটা ইন্টিগ্রেশন করলে কি এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না, জিনিসটা তো এরকম। মানে ডিফারেন্সিয়েশন সমস্যা নেই, এখানে ইন্টিগ্রেশন একটা মাইনাস আর সূত্রে একটা মাইনাসে প্লাস হয়। আবার যখন এটা করব দেখো দেখো এবার শর্টকাটটা বলতেছি, আবার মাইনাস আসবে, আবার এটা ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ কি 5x⁴ e⁻⁻x না। এরপরে পরবর্তীতে কি এটার আবার ডিফারেন্সিয়েশন, তো এখানে সূত্রের মাইনাস, এখানে একটা সূত্র মাইনাস আছে, আবার সূত্রে একটা মাইনাস আছে প্লাস। দেখো এর ডিফারেন্সিয়েশন কি 20x³ e⁻⁻x dx, অনেকটা এরকম তো। এখন দেখো শর্টকাটে আমি কেমনে করি, এই জিনিসটা এত বড় করা সম্ভব না, আমি শর্টকাটে করবো তাড়াতাড়ি। কীভাবে দেখো, এটাকে বলে যুগপৎ ইন্টিগ্রেশন। কীরকম, ফার্স্টে এইটার সরি e⁻⁻x এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টু x⁵, ঠিক আছে। আবার একটা মাইনাস আসবে, মানে আমাদের ইন্টিগ্রেশনে তো সূত্র হচ্ছে প্লাস মাইনাস করে আসে, ঠিক আছে। এখন খেয়াল করো এই যে ফাংশনটাকে দুইবার আমি ইন্টিগ্রেশন করতেছি, দেখো, বা আরো সহজ করে বলি, আর একটু সহজ করে বলি, দেখো তুমি যে ফাংশনটা পাইছো না, এটা ফাংশনটা পাওয়ার পর এটা টেবিলের মেথডও বলে, এইটাকে একই সাথে ডিফারেন্সিয়েশন, এটাকে আবার ইন্টিগ্রেশন। সূত্রে কিন্তু একটা মাইনাস আছে, সূত্রে কিন্তু একটা মাইনাস, বা আমি তোমাদের আমি যদি একটু এভাবে দেখাই, এভাবে দেখাইতে পারলে ভালো হয়, কারণ আমি যতটুকু জানি অনেকে ঘোলায় ফেলায়। এই দেখো x⁵ মাইনাস e⁻⁻x এভাবে রাখি, তাহলে তোমার প্যাচ লাগবে না।
এবার সূত্রের মাইনাস, এবার এর ডিফারেন্সিয়েশন, এবার ভিতরে যে ফাংশনটা আছে, যে এই ফাংশনটা আছে, এইটা আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কি খেয়াল করছো? এই যে ভিতরে ফাংশন, এটা আবার ইন্টিগ্রেশন। এবার সূত্রের প্লাস, এইটা ডিভাইশন করলে কি আসে? 20x কিউব। এবার ভিতরের ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? তারপরে কি হবে? সূত্রের মাইনাস 20 জায়গায় কি হবে? এটার ডিফারেন্সিয়েশন কত হবে? 60x স্কোয়ার, এর ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। জিনিসটা বোঝা যায়? একটা কমন সেন্স খাটায় দেখো কি ঘটনা ঘটে। এটা শেষ পর্যন্ত মাইনাস আছে, এটাও শেষ পর্যন্ত মাইনাস আসে, এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আসে। আচ্ছা তাও এরপর যদি লিখি তাহলে কি হবে? 120x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তারপর সূত্রের মাইনাস 120 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল সি তো দেওয়া লাগবে না। তো খেয়াল কর একটা জিনিস, টানা সব মাইনাস আসছে না? টানা সব কি মাইনাস আসছে। তাহলে তাড়াতাড়ি কেমনে করব? তাহলে আমি এখানে টোটালি এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, প্রত্যেকটা মাইনাস। তো মাইনাস কমন নিতে পারি। দেখো তো শর্টকাটটা দেখো কীভাবে করি। এই টেকনিকে শর্টকাটটা দেখো কীভাবে করে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন আসবে, আর সামনে একটা মাইনাস আসবে। এরপর ফার্স্টে এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? এবার সূত্রের প্লাস, যেহেতু আমি প্রত্যেকটা টার্মে মাইনাস আসবে, মাইনাস কমন নিলে টোটাল টার্মটা কি প্লাস। তো কেমনে করতে দেখো, ফার্স্ট এক্স টু দি পাওয়ার 5, এর ডিফারেন্সিয়েশন কত? 5x টু দি পাওয়ার 4 প্লাস এর ডিফারেন্সিয়েশন কত? 20x কিউব। তারপর এটা কি? 60x স্কোয়ার প্লাস এর ডিফারেন্সিয়েশন কত? 120x প্লাস 120 শেষ। বুঝতে টেকনিকটা কেমনে? যদি এরকম ফর্মেট ই টু মাইনাস এক্স থাকে, তখন এই টেকনিক খুব দ্রুত করা যায়। মাইনাস ই টু মাইনাস এক্স করার পর মাইনাসটা কমন আসবে, সবগুলি টার্ম প্লাস এক্স টু দি পাওয়ার 5, তারপর এর ডিফারেন্সিয়েশন কি? 5x টু দি পাওয়ার 4 প্লাস এর ডিফারেন্সিয়েশন মানে কি? এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এর ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এর করলে এটা, এটা করলে এটা আসে। ঠিক আছে? এই যে আমাদের হিসাব। এখন আমি লিমিটটা বসাই দিই। কি বুঝতে পারছো? 1 থেকে ইনফিনিটি। মজা জিনিস দেখো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বসালে কি হয়? 0 হয়ে যায়। এই ফাংশনটা যাই হোক না কেন, অ্যালজেব্রিক ফাংশন তুলনায় এক্সপোনেন্ট ফাংশনটা খুব দ্রুত বাড়ে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বসাইলে এটা মান খুব দ্রুত কি 0-র দিকে চলে যায়। সেই তুলনায় এই মানটা বসাইলে এটা যতটুকু দ্রুত ইনফিনিটির দিকে যায়, এটা তার থেকে অনেক দ্রুত কি, এটা কি, আমি যদি ই টু দি পাওয়ার এক্স নিচে নিয়ে যাই, তাহলে এর নিচে ই টু দি পাওয়ার এক্স হবে। মানে জিনিসটা অনেকটা কম। আমি যদি জাস্ট তোমাদের বুঝতে এই লাইনটা লিখি তাহলে বুঝবা। আমি কাটবো না, পরে আবার লিখবো। এটা ধর এটা নিচে নিয়ে গেলাম এই জিনিসটা। তো এই ফাংশন তুলনায় এই ফাংশনটা খুব দ্রুত বাড়ে। অর্থাৎ এর এইখানে ইনফিনিটি বসলে এটা ইনফিনিটি হবে, এটা ইনফিনিটি হবে, কিন্তু এই ইনফিনিটিটা খুব খুব কি বেশি, যার কারণে এটা রেসপেক্ট এগুলো বাদ দেওয়া যায়। তাহলে এইটা সাপেক্ষের বাদ দিতে গেলে এটা তো ইনফিনিটি হয়, এটার তুলনায় ইনফিনিটি খুবই ক্ষুদ্র হবে, তার তুলনায় সেক্ষেত্রে দেখা যাবে 1 ইনফিনিটি মানে কি 0 হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা একটু বোঝার জন্য লিখছি। এই তো আমি যদি মাইনাস ইনফিনিটি বসাই, তাহলে আসলে আলটিমেটলি টোটাল মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 0। আবার লোয়ার লিমিটে -1 বসালে কি, এই মাইনাস মাইনাসে +1, আর এটা কি হবে? ই টু দি পাওয়ার -1, আর এখানে মান বসালে কি হবে? 1 + 5 + 20 + 60 + 120 + 120, এই তাই না? তো শেষ পর্যন্ত কত আনসার আসলো? ই ডিভাইড এখানে যোগ করলে কত আসে? 240, 300, 320, 25, 326। কি বোঝা যায়? 120, 240, 300, 320, 326। ঠিক আছে? এটাই আনসার। এটা গেল আমার 7 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা আসি। 8 নম্বর অঙ্কটা কি ছিল? হ্যাঁ, আচ্ছা, -2024 থেকে 2026 x আছে 1 + cos, এখানে 2025 x - 1 * পাই, এই একটা ফাংশন, এই পুরোটা dx। তারপর চেক করে নিলেই ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন এটা দেখতে যতটা কঠিন মনে আসলে অত কঠিন না, একটা প্রপার্টি ইউজ করতে হয়, তাহলে বুঝবে কেমনে করে। আমরা যেটা করব, এই যে এই টার্মটাকে আমরা ভ্যানিশ করার চেষ্টা করব, মানে এই জিনিসটা রাখবো না। তাহলে আমরা কৌশল খাটাই দেখো। আমরা করব কি,
এই এই জিনিসটাকে প্রতিস্থাপন করব, অর্থাৎ এই কাজটা করব। দেখো আমি এর সাথে এক বাড়াই দিই, এটার সাথে এক কমাইলে, মানে আমি যদি এর সাথে এক কমাই, এখানে এক কমাই, তাহলে এটা -225 থেকে +225 না, সরি 2025 থেকে +2025 না, কীরকম দেখো। আমরা এরকম কৌশল খাটাই, এক্সের পরিবর্তে জাস্ট এই টেকনিকটা খাটাই। দেখো জাস্ট এটা তো এক্সের লিমিট, আমি করি x ডিভাইড বাই 2, ধরি লিখলাম 2025 ইন্টু x দিলাম, হ্যাঁ, +1 লিখলাম, এটা সমান ধরলাম, কই গেল, -2024। দেখো খুব সুন্দর টার্ম আসবে, এটা ওই বসে গেলে কত, -2025, এটা কাটাকাটি গেলে -1 হবে না, বুঝছো? সেম টেকনিক এখানেও খাটাই, মানে এক্সের পরিবর্তে প্রতিস্থাপনটা করব। 2025x + 1 সমান কত, 2026। তাহলে এখানে এক্সের জায়গায় সেম কাম করতে হবে, 2025x + 1। অনেকভাবে করা যায়, এভাবে করলে হয়তো একটু তোমাদের ভালো লাগবে, আর কিছু না। cos এক্সের জায়গাতে সেম কাম, 2025x + 1 - 1, মানে জাস্ট এক্সের জায়গাতে এটা করছি। কেন করছি একটু পরে টের পাবা, মনে বুঝতে পারতেছো কেন করছি, কারণ এ 1 কাটা যাবে, তবে এটা কাটা কেটে এক্স হয়ে যাবে, যার একটু ভুল হয়েছে, এখানে পাই হবে, এটা ব্র্যাকেট, পাইটাতে হয় নাই, এ ডিএক্স। কি বুঝে যায় কিনা? আমাদের দরকার আসলে এটা একটা কম্প্যাক্ট ফর্ম, একটা ইজি ফর্ম আনা দরকার। এখনো হয়নি, আমি একটা ভুল করে আছি। কসে কেন, সব জায়গায় এক্সে পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা এক্সে পরিবর্তন করতে, ডিএক্সও তো এক্সে পরিবর্তন দরকার। তাহলে এই ডিএক্সে কি লিখবো, এই পুরোটা লিখবো কত, 2025x + 1। তো আমাদের কম্প্যাক্ট ফর্মটা কি হবে দেখো, এটা খুব সুন্দর টার্ম আছে, ওই পাশে গেলে -2025, এরপর এখানে 2025 কাটাকাটি যাবে, তাহলে এক্স এর মানটা আসলে কত আসবে, এখান থেকে 1, সরি -1 আসবে। দেখো এখানে -1 বসালে -2025 + 1 করলে -2024 আসে, একটা সমাধান করো, তাহলে এখানে এক্স এর লিমিটটা কত হবে, -1 থেকে 1। দেখো খুব সুন্দর টার্ম চলে আসছে, তাই না, খুব সুন্দর টার্ম আসছে। এখানে কত হবে, এটা ডিভার্সিয়েশন করলে কি 2025টা কমন আসবে, 2025 কমন আসবে এইটা, আর এখান থেকে কি হবে, এটা কাটাকাটি দিয়ে cos কত হবে, দেখো খুব সুন্দর টার্ম আসবে, cos πx আসবে, একটু সুন্দর হয়েছে না, এটা কাটাকাটি দেয় বা 1 + cos πx, এইটা আসলো, এই ভিতরেটা আমরা খুব সুন্দর আসলো। এটা কত থাকলো, এটা হইলো কি, আচ্ছা এটা একটু আগে পরে লিখি, 2025x + 1 + cos πx, আর এখানে হবে dx। এই যে dx বলতে এটা তো 0, এটা ডিভাইশন করলে 225 dx, এই 225 বাইরে নিয়ে আসলাম, এই এখন খুব সুন্দর টার্ম চলে আসলো না। এখন খেয়াল করো এই অঙ্কটা কিভাবে করা যায়, প্রপার্টি ইউজ করতে পারি। এটা সমান আমরা ধরে নিই i, এবার প্রপার্টি ইউজ করব, তো কত তাড়াতাড়ি শেষ হয়। এখন এই প্রপার্টিটা কি দেখো, সেই প্রপার্টি আমি লিখে দিই, -a থেকে a f(x) dx সমান, প্রপার্টিটা কি দেখে রাখো, 0 থেকে a f(x) প্লাস f - x dx, এই সূত্রটা মনে থাকবে। এই সূত্রটা আমাদের টেকনিক্যালি করলেই অঙ্কটা অনেক সহজ হয়ে আসবে। এটা ইভেন অড না, ইভেন অড হলে একটা সিস্টেম খাটাইতাম, যেহেতু ইভেন অড না এই সূত্র খাটাবা। তো আমরা লিখি কি হয়, পরবর্তীতে 2025 আমরা ওই প্রপার্টিটা খাটাই, এটা আই ধরছি, 0 থেকে 1-এ নিয়ে যাই, 0 তো 1-এ লিখলে f(x) থাকবে, f(x) কত ধরছিল, 2025x + 1, এর সাথে কি গুণ আছে, 1 + cos πx, ঠিক আছে।
প্লাস কি হবে, এটা এফ অফ এক্স তার সাথে যোগ হবে কি এফ অফ মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স হবে, তাহলে কি হবে 2025 এখানে মাইনাস এক্স প্লাস 1। আর কজের ক্ষেত্রে মাইনাস এক্স বসলে কসটা কোনো কিছু চেঞ্জ হয় না, অর্থাৎ কি থাকে 1 প্লাস কস পাই এক্স থাকে। কি বুঝতে চাই? এই পর্যন্ত ঠিক আছে। লাভে লাভ কি হয়েছে এবার দেখো, যখন এই দুটো দেখুন এখানে এক্সের জায়গাতে মাইনাস এক্স বসলে কদের কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে, তাহলে এটা কমন আসে। এখন এই দুটো যোগ করো, এটা কাটা যায়, দেখছো কাহিনী, এই দুটো কি যায় কাটাকাটি যায়, তাহলে কত আসছে দেখো 2025 0 থেকে 1 1 প্লাস cos পাই এক্স, এটা তো কমন আসবেই এই দুটো থেকে। এখন এই দুটো যোগ করলে থাকে এটা কাটা যায়, ইন্টু 2 থাকে, তাই না, বা 2টা সামনে নিয়ে যায় এমনি লিখলে হয়, তাই না, এটা কাটাকাটি গেলে এই দুটো 2 থাকে না, এই 2 বুঝা গেছে, এই 2টা আমরা বাইরে নিয়ে আসি, কত হয় 4050। এবার আসো এটা 1 ইন্টিগ্রেশন কি, 1 ইন্টিগ্রেশন আমরা জানি কত এক্স, আর এটা ইন্টিগ্রেশন কি 1/পাই সাইন পাই এক্স 0 থেকে 1। তো এখন দেখো 0 বসালে সাইন পাই এর মান কি, সাইন 0 মান 0, 1 বা সাইন পাই এর মান কি 0, অর্থাৎ এখানে 1 এবং পাই 1 এবং 0 যাই বসো না কেন এই টোটাল মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো কত আসলো দেখো 4050 ইন্টু 1, অর্থাৎ কত মান আসলো 4050। কি বোঝা যায়? দেখে একটু কঠিন লাগছিল, কিন্তু টেকনিক আসে করলে অনেক সহজ। এবার 9 নাম্বারটা আসো। 9 নাম্বারটা কি ছিল? 9 নাম্বার অনেক সহজ, হোমে কম লাগবে। -π/2 +π/2, এই যে দেখো -π/2 থেকে +π/2 sec x মাইনাস cos x, এই ঠিক আছে। দেখো এটা কিন্তু ইভেন ফাংশন, এটা ইভেন সেকটা ইভেন ফাংশন, কজ ইভেন ফাংশন, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কষ্ট কমাই দিই 2 ইন্টু 0 থেকে π/2 সেকটাকে 1/cos এ নিয়ে যায় মাইনাস cos x dx। যদি না নিতাম একটা সমস্যা ছিল, পরমান একটা ফ্যাক্টর ছিল, তো রুট থেকে বাইরে নিয়ে আসলে পরমান দিতে হয়, যেহেতু আমি এই প্রপার্টি ইউজ করছি এখন পরমাণে ঝামেলা, এখানে 0 থেকে π/2 এর জন্য এই প্রত্যেকটা মানে পজিটিভ, তখন এখন পরমাণে কোনো ফ্যাক্টর আসবে না। কেন আসবে না দেখো 2 ইন্টু কত আসবে 0 থেকে π/2, এটা লসাগু গেলে কি থাকে 1 মাইনাস cos স্কোয়ার এক্স রুট, আর রুট কত cos x, এখানে রুট করলে কিন্তু এটা মানে সাইন স্কোয়ার এক্স, রুট করলে সাইন এক্স আসার কথা, যদি -π/2 +π/2 -π/2 থেকে +π/2 এর মধ্যে নিতাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের রুট মুক্ত করা যাইতো না, কিন্তু পরম মান চিহ্ন দিয়ে সাইন এক্স দেওয়া লাগতো, বুঝা যায়? এখন আর লাগবে না। তো কি হবে দেখো 2 0 থেকে π/2, এটা কত হয়ে যাবে সাইন এক্স রুট cos x dx। আমি আস্তে আস্তে করি, খুব ছোট অঙ্ক, আস্তে আস্তে করি, আমি এক লাইন শর্ট করতে পারতাম, এখান থেকে ধাপ করে এটা লিখতে পারতাম, না লিখলেও চলতো, সমস্যা ছিল না। আচ্ছা এবারে এটা কি লেখা যায় d অফ cos x cos x একটা মাইনাস চিহ্ন আসবে না। এখন এটা ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো জানো, 2 রুট cos x, 2 রুট cos x, তাহলে কত হবে 2 আর 2 মিলে কি -4 রুট cos x 0 থেকে π/2। তো একেবারে সহজ হয়ে গেল, π/2 পরে cos-এর মান 0, 0 পাশের cos-এর মান 1, তো আলটিমেটলি কত -4 0 - 1, তো কত আনসার আসলো 4। ঠিক আছে, তো এটা সহজ অঙ্ক ছিল। তো পরের অঙ্কটা তাই 10 নম্বর, 10 নম্বরটা দেখি কি ছিল। 0 থেকে 1 x স্কয়ার, এটাও সহজ অঙ্ক, 0 থেকে 1 x স্কয়ার dx, 0 থেকে 1 x স্কয়ার dx
রুট এক্স 1 মাইনাস এক্স। এটা গামা বিটা ওয়ালি অনেকভাবে করা যায়, সমস্যা নেই, একভাবে করলেই হলো। যেভাবে করো তুমি গামা বিটা দিয়েও করা যায়, ওয়ালি ফর্মুলা দিয়েও করা যায়, নর্মাল টেকনিক দিয়েও হয়ে যায়। দেখো এটা কি ফর্মুলা, দেখো 0 থেকে 1, এখানে হিসাব করলে x টু দি পাওয়ার কত 3/2 আর রুট 1 মাইনাস এক্স, বেসিক্যালি এই ফর্মটা, তাই তো? মানে এইটাই হচ্ছে বেসিক ফর্ম। এখন এটা গামা বিটার কনসেপ্ট দেওয়া হয়, ওয়ালি ফর্মুলা দেওয়া হয়, অনেকভাবে হয়। তো গামা বিটা করলে তাড়াতাড়ি হয়ে যায়, একেবারে তাড়াতাড়ি, বেশি সহজ হয়ে যায় গামা বিটাটা করলে। মানে কি, এটা করলে হয় 3/2 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত মাইনাস হাফ ডিএক্স। তো এটাকে আমি এভাবে লিখতে পারি 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার কত 5/2 মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিএক্স। এটাকে বলে বিটা ফাংশন। এটা হচ্ছে বিটা 5/2 কমা হাফ, এটা এই সূত্র এভাবে লেখে। এটা বিটা m মাইনাস 1, সো এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স হলে বিটা mn বলে এটাকে। এটা m, এটা n, ঠিক আছে? তোমাদের জন্য এক লাইন বেশি লিখছি। এখন আসো বিটার সাথে গামার একটা রিলেশন আছে। বিটা mn সমান হয়েছে গামা m গামা n গামা m প্লাস n, এই রিলেশন। তো এটা করলে কি হবে দেখো, গামা 5/2 গামা হাফ, এই দুটো যোগফল 5/2 প্লাস হাফ, তাহলে কত আসে দেখো, এটা গামা 3 আর গামা 5/2। এই সূত্র তো আমরা বসাইলাম। এবার গামার আরো কিছু ফর্মুলা দেখো। গামা 5/2 কে লেখা যায় 3/2 গামা 3/2, মানে সূত্র হচ্ছে এরকম, গামা n প্লাস 1 সমান লেখা যায় n গামা n। এই সূত্রটা, এই সূত্র এখানে প্রয়োগ করছি। এটাকে আরেকটু ভাঙাইতে হবে, লেখা যায় 3/2 পরে হাফ গামা হাফ, আর গামা হাফের মান কত আমরা জানি রুট পাই। গামা হাফের মান কি রুট পাই। তাহলে এটা আসলে কত হবে 3/2 হাফ রুট পাই, আর গামা হাফের মান তো রুট পাই দেওয়াই আছে, ঠিক আছে? এই কৌশলটা খাটাই, এটা কত হবে 3/2 হাফ রুট পাই, আবার এটাও রুট পাই, ঠিক আছে? তার কত আসলো? তাহলে আমাদের এগুলা দরকার নেই, ঠিক আছে? এখন জাস্ট ক্যালকুলেশন করলে যা আসে, সিম্পল ক্যালকুলেশন। আর গামা এখানে শেষ হয়ে যাবে, অঙ্কটা এখানে শেষ করে ফেলাই। গামা 3 মানে কত ফ্যাক্টোরিয়াল 2, গামা 3 মানে গামা n প্লাস 1 সমান ফলে ফ্যাক্টোরিয়াল n বলে, বা ফ্যাক্টোরিয়াল তুমি বলে তো অভ্যস্ত না, এইভাবে লেখো এই, ঠিক আছে? তাহলে এটা মানে ফ্যাক্টোরিয়াল গামা 3 মানে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2, আর এটা গুণ করলে কত আসে 3/4 পাই। তাহলে আলটিমেটলি আমি ক্যালকুলেশনটা করে কত পাই দেখো, টোটাল এখানে থাকে কত সেটা কি লেখা আসতেছে, এনে কত আসে 3/8 পাই, 3/4 আবার 3/4 এখানে পাই, 3π/4 আবার এখানে 2, অর্থাৎ 3π/8। কি বোঝা গেছে? তো আমাদের এই অঙ্কটা হয়ে গেছে। এটা হলো আমাদের 10 নম্বর। এবার 11 নম্বর অঙ্কটা দেখো। 11 অঙ্কটা কি ছিল, 0 থেকে টুয়াইস পাই, 0 থেকে টুয়াইস পাই সামেশন অফ n সমান 0 থেকে ইনফিনিটি cos 2 টু দি পাওয়ার n x বাই 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার dx। cos 2 টু দি পাওয়ার nx বাই 2 টু দি পাওয়ার n, হ্যাঁ ঠিক আছে। এই অঙ্কটা দেখে ভয় লাগা স্বাভাবিক, কিন্তু আসলে ভয় লাগার কিছু নাই। দেখো একটু কৌশল খাটাবা, সামেশনটা একটু বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে যাও। 0 থেকে টুয়াইস পাই, দেখ কোনটা কোনটা দরকার নেই সেটা বাইরে নিয়ে যাও। যেমন এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন সাপেক্ষে এটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে যাও। 2 টু দি পাওয়ার n, এটা বাইরে নিয়ে যাই, n এর মান, ও আর কি থাকে, আর কিছু বাকি নাই,
সামেশনে যা যা দরকার সব বাইরে নিয়ে গেলাম। আর 0 থেকে টুয়াইস পাই কত থেকে cos স্কোয়ার 2n(x) dx। এই টেকনিকটা যদি বুঝো অঙ্কটা অনেক সহজ। দেখো এখানে কিন্তু 0 থেকে টুয়াইস পাই 0 বসাইলে এটা 0 cos 0 মান 1, টুয়াইস পাই বসাইলেও কিন্তু দেখো 2n টু টুয়াইস পাই এটা টুয়াইস পাই গুণিত, এটার মানও কিন্তু 1, তাই না? এখন একটা বুদ্ধি শিখাই দিই, 0 থেকে টুয়াইস পাই টেকনিক শিখে রাখো। cos স্কোয়ার mx nx যাই হোক না কেন, মানে এখানে যদি x এর সাথে যদি কোনো একটা পূর্ণ সংখ্যা গুণ করা হয় x এর সাথে, n একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা আনসার সারা জীবন কত হবে? পাই হবে। শর্টকাট আমরা রাখবা। যদি ম্যাথমেটিক করে দেখো 1/2 1 প্লাস cos 2x করে মান বসে দেখো, লাস্ট পর্যন্ত পাই আসবে, তাই তো? তাহলে আমাদের যেটা দেখতেছো যে এই যে এটা যত কেরামতি যা ইচ্ছা তাই করো, তুমি তো 1/2 1 প্লাস cos 2 ইন্টু 2n(x) এইভাবে করো, ইন্টিগ্রেশন করে মান বসাও, দেখবো ঘুরে ফিরে শেষ পর্যন্ত আনসার কত আসবে? পাই। ঠিক আছে, তো এটার আনসার আসলে পাই। এইখান থেকে এই পর্যন্ত আনসার কত হবে? পাই। আনসার কত? পাই। তাহলে বসাও। 2n। কি বুঝে যায়? এবার এটা সিরিজ করবা, এটা সিরিজ তো জানি, পাই কমন, এটা সিরিজ তো আমরা জানি। এটা এই সিরিজ কি 1 মাইনাস হাফ, এই আর তো কিছু না। ঠিক আছে, তো শেষ পর্যন্ত কত আনসার আসবে? টুয়াইস পাই। আমার ভুল হইতে পারে, আমি চেক করে দেখি কোনো ভুল হয়েছে কিনা। ও আমার একটু ভুল হয়েছে, এটা স্কোয়ার ছিল, এই জায়গাটা ভুল হয়েছে, আমার একটু সন্দেহ লাগছিল আনসারটা। এটা করলে 2 এটা হবে আসলে 4n হবে, এটা কত 2n মানে কি 4n। ঠিক আছে, এটা 4 হবে। এবার এইখানে একটু ভুল হয়েছিল, এই তো কত হবে 4n, তাহলে এটা কত পাই তো কমন, এটা করলে কি আসে 1/1 মাইনাস 1/4, মানে এটা গুণোত্তর অসীম ধারা a/1 মাইনাস r, এই ফর্মুলা করলে কত আসে দেখো 4π/3। সহজ না এটা? এই জন্যই বলছি এটা সহজ ছিল। সবার লাস্টে আসো, 12 নম্বর অঙ্কটা আসো। 12 নম্বর অঙ্কটা কি ছিল? e⁻x, এটা কি ফ্লোর ফাংশন dx 0 থেকে সমাপত্ত 10 নাকি 0 থেকে 2, সরি 0 থেকে 10 অনেক কঠিন আনসার হইতো। এই দেখো তারপরে অনেক বোরিং আনসার হবে 0 থেকে 2। এখন আসি e⁻x, এইটা ফাংশন আছে, কিন্তু এরপর এটা কি ফাংশন? সিলিং ফাংশন। কিন্তু আগে আমার জানতে হবে স্কোয়ারের মান কত। লোয়ার লিমিট তো কত? e⁻0 মানে 1, ঠিক আছে। আপার লিমিট মান স্কোয়ারের মান কত? স্কোয়ারের মান কত? এর মান কত খেয়াল করো 2.718, এটা হোল স্কোয়ার, মানে 2.7 স্কোয়ার করলে কত থাকে? 2.7 স্কোয়ার করলে কত থাকে? কত 2.8 কত মানে 2. এই যে এটা থাকে 729, এই যে এরকম থাকে। আর 2. যদি 8 হয় তবে 7.84 আসে, এই এরকম। অর্থাৎ এটার মান কি 8 হবে না, মানে আমি এখান থেকে ইজিলি বলতে পারি এটার মান কি লেস দেন 8। এটা তো নিশ্চিত, এটা মাথায় রাখবা, এটার মান স্কোয়ার মান কি লেস দেন 8 হচ্ছে। তো আমরা কিভাবে সেট করব? সেট করার তরিকা দেখো। ফার্স্টে দেখো 0 থেকে শুরু করব। 0 মানে কি জানো? 0 মানে অনেক টেবল চিন্তা করো, এটা মানে আসলে ln 1। 0কে লেখা যায় কত? ln 1 থেকে ln 2 নিব। কেন নিব জানো? ln আর একটা একটা শত্রু বাদ হয়ে যায়। ln 1 বসালে কত আসে? ln আর বাদ দিয়ে 1 হয়। আর ln 2 বসালে কত? e⁻x ln 2 বসালে কত হয়? 2 আসে, তাই না? এখন এই ব্যবধির ভিতরে e⁻x এর মান কোনটা নিবা? সব লোয়েস্ট মানটা নিবা। লোয়েস্ট মানে কত? ln 1 নিবা, কারণ ln 1 নিলে e⁻x এর মান কত আসে? 1 আসে। ln 2 বসাইলে মান আসে 2। তাহলে 1 2 এর মাঝখানে মান কোন মানটা নিবা? ফ্লোর ফাংশনের নিবা, তাহলে কত আসবে? 1, এই 1। ঠিক আছে, প্লাস এবার যখন ln 2 থেকে ln 3 তে যাবা তখন কোন মানটা শো করবে? ফ্লোর ফাংশনটা 2 শো করবে, অর্থাৎ 2।
ডিএক্স, কি বোঝা যায় এরকম। এরপরে যদি করো লন 3 থেকে লন 4, এটা হবে 3 ডিএক্স, মানে যেহেতু লোয়ার লিমিট লোয়ার ইয়েটাই লিমিট কি 3, তাহলে লন 3 লন আর ই একটা উল্টা 3 ডিএক্স। এম করতে করতে কত মান যাবে, কত মান যাওয়া উচিত, তাই না? তাহলে দেখো আমাদের সর্বোচ্চ কত যাওয়া উচিত সেটা বোঝার চেষ্টা করো। লন আমি সব লিখে দেই, লন 4 থেকে লন 5, এই মান কোনোটাই কিন্তু স্কোয়ার থেকে বেশি না। দেখো স্কোয়ার থেকে বেশি না, মানে আমাদের লন 4 এর স্কোয়ার না, সরি 2 থেকে বেশি না। লন 4 এর মান যাই হোক, লন 5 এর মান যাই হোক, এটা কোনোটাই কি স্কোয়ারের সমান না, মানে সরি 2 এর সমান না, সরি ভুল বলছি। স্কোয়ার তো হচ্ছে এটা, মানে এখানে লোয়ার লিমিট আবার কি সব কি লন দিয়েছে তো, তাহলে স্কোয়ারে লন করলে কত 2 2 2 আসা লাগবে। এখন লন 5 এর মান কত, লন 5 এর মানে কিন্তু 1 এর থেকে বেশি, ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে একটু ভুল হয়েছে, এখানে 4 হবে, কারণ যেহেতু লন 4 থেকে শুরু 4 ডিএক্স। তারপরে কি হবে, লন 5 থেকে লন 6 5 ডিএক্স। লন 6 পর্যন্ত গেছে না, এখনো হয় নাই। প্লাস লন 5 থেকে 6 থেকে লন 7, এইটা গেলাম, এটা কত 6 ডিএক্স। এবারে আসো লন 7 থেকে লন 7 এর মান কত, খেয়াল করো আমি একটা কথা বলছি কিন্তু তোমাদের, স্কোয়ারের মান কিন্তু 8 থেকে ছোট, তা লগ নিলে কি 2 কি লন 8 না, এটা বলা যায়। আমি যদি উভয়কে লগ নিই তো এটা আসে না, এটা লগ নিলে 2, লগ নিলে লন 8, অর্থাৎ 2 এর মান লন 8 থেকে ছোট, তো লন 8 যাই দেওয়া যাবে না। লন 7 চলে আসছে, লন 8 আসবে, তার আগে কিন্তু 2, এই জন্য 2 এখানে ডিস্টার্ব করে দিবা কি, ঠিক আছে। তো কত আসবে এখানে 7 ডিএক্স, এই পর্যন্ত টেকনিক। এখন এটা ইন্টিগ্রেশন করো, জানো এটা 1 তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন ডিএক্স মান বসালে কি হয়, লন 2 মাইনাস লন 1, এটা 0 বাদ দিয়ে দিবা, প্লাস কি 2 লন হয়ে গেল লন 3 মাইনাস লন 2। এটা অন্যভাবে করা যেত, সামেশন দেয়া তোমাদের প্রথমে দেখালাম, পরে আমি সামেশনটাও বলবো। 3 লন 4 মাইনাস লন 3, 4 লন 5 মাইনাস লন 4, তারপরে কি 5 লন 6 মাইনাস লন 5, 6 লন 7 মাইনাস লন 6, প্লাস 6 এর পরে কি 7, এবার কিন্তু এটা হবে না লন 7 না, 2 মাইনাস লন 7, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, এটা মান তো 0, এটা দরকার নেই সিস্টেমে। এখানে লন 2, এখানে দেখো 2 মাইনাস 2 লন 2, এখানে 2 লন 3 মাইনাস 3 লন 3, খেয়াল করছো। তো আলটিমেটলি কি আসে, এই দূরে গুণগুলো 14 আসে, 14 আগে নিয়ে আনি, মাইনাস সব কিন্তু মাইনাস আসবে, কি কি দেখো, লন 2 মাইনাস 2 লন 2, আসলে মাইনাস কমন নিলে শুধু লন 2 থাকে। দেখো 3 মাইনাস 3 লন 3 প্লাস 2 লন 3, এটাও কি আলটিমেটলি মাইনাস 3 লন 3, মাইনাস কমন নিলে কি থাকে লন 3। একইভাবে লন 4 খেয়াল করো, একইভাবে লন 5, তাই না, করতে 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 সবার লাস্টে কি আছে মাইনাস 6 লন 7 মাইনাস 7 লন 7, আলটিমেটলি এটাও মাইনাস 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 আসবে লন 7, আর কিছুই না। তো আমাদের এটাকে কি লেখা যায়, একসাথে করে লেখা যায় 2 3 4 5 6 7, আরে মিস হয়ে গেছে গা, 6টা মিস হয়ে গেছে, লন 6 প্লাস লন 7, তাহলে এটা তাহলে এখানে 6 এই, তাহলে 2 থেকে টানা এই পর্যন্ত কিছু না থাকে 1 তো থাকেই, কিছু না থাকে 1 তো থাকেই, তা আলটিমেটলি কি 1 থেকে 7 পর্যন্ত কি গুণফল মানে ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কি 14 মাইনাস লন ফ্যাক্টোরিয়াল 7, আমি সুন্দরকে লিখতে পারো 14 মাইনাস লন 5040, এটাই আনসার। কি বোঝা যায়, তাহলে খেয়াল করো 0 থেকে 2 না 0 3 দিতাম, জিনিসটা আরো বড় হইতো না, কি বোঝা গেছে। তো এই পর্যন্ত আমি দেখাইলাম 6টা অঙ্ক ডেফিনিট ইন্টিগ্রালের। এটা কোনটা, এমআইটি ইন্টিগ্রেশন বিএ 2025 সাল, এই যে বছর যে প্রশ্ন পরীক্ষা হইলো, পরীক্ষা কোনটা দেখালাম তোমার
ডেফিনিট ইন্টিগ্রাল পার্টের 6টা অঙ্ক দেখাইলাম। আগে করেছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রাল 6টা, এখন 6টা, 12টা, আর সবার লাস্টে একটু টাফ থাকবে 5টা। এই 5টা দেখাইলে আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডটা শেষ। তো আজকে পর্যন্ত সব ভালো থাকো। আসসালামু আলাইকুম।